হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আরশিনগরেই আমরা যে গিয়েছিলাম সেখানে আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চে কী ছিল সেই মেনুটা আজকে তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব। আমরা রুমে লাগেজপত্র রেখে আমি আমার বর শুভাঙ্কুর দুজনেই চলে গেছিলাম ব্রেকফাস্টে। আমরা রুমে করিনি, আমার শ্বশুর শাশুড়ি দুজনে রুমে করেছিল, কিন্তু আমরা যেখানে বসে খাওয়ার ব্যবস্থা ছিল সেখানেই গেছিলাম খেতে। যাওয়ার পথে এখানে দেখুন এত সুন্দর করে সাজানো, পুরো কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা ডিস্টেন্সে এরকম একটা সুন্দর গ্রাম্য পরিবেশ। এটা ছিল ওদের এখানে স্মল কিচেন। অ্যাকচুয়ালি ওদের লাঞ্চের সব রান্না বান্না বাওয়ালি রাজবাড়ি থেকেই রান্না হয়ে এখানে আসে। এটা বাওয়ালি রাজবাড়িরই একটা পার্ট। ব্রেকফাস্টটা তবে ওরা এখানেই নিজেরা রান্না করে। যেমন আমাদের আজকে ব্রেকফাস্টটা অর্ডারটা একদিন আগে আমাদের বলে দিতে হয়েছিল, যেহেতু কিচেনটা ওদের এখানে নেই বলে। তো ব্রেকফাস্টটা আর এখানে খাওয়ার যে জায়গাটা সেটার নাম হচ্ছে অচিন পাখি। এখানে প্যাকেজ সিস্টেমেও ফুডের ব্যাপারটা রয়েছে। হট করে চোখটা এদিকে চলে গেল, দেখুন এখানে হাত ধোয়ার জন্য যে গ্রাম্য পরিবেশের জিনিসটাকে তুলে ধরেছে, এত সুন্দর একটা মাটির টবের মধ্যে কলের সিস্টেমটা এত সুন্দর। হাতটা ধুয়ে আমরা চলে গেছিলাম সোজা ব্রেকফাস্টের ওখানে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর একটা করে রসগোল্লা। খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে আমরা হাত ধুয়ে একটু বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশে কি রয়েছে সেটা দেখার জন্য। আশেপাশে যাওয়ার পথেই দেখলাম এখানে যারা নাইট স্টে করে, এখানে একটা বাঁদিকে দেখতে পাচ্ছেন মকটেলের ব্যবস্থা রয়েছে। পুরোটাই গ্রাম্য পরিবেশ সেটা। তো আমরা একটু বৃষ্টির মধ্যে গেছিলাম, তো সেই জন্য একটু কাদাটাও পেয়েছি। সোজা কিছুটা এগিয়ে গেলেই দেখুন চতুর্দিকে নীল আকাশ, পুরো পুজো পুজো আমেজ ছিল। আমরা পৌঁছে গিয়েই এখানে একটা বসার জায়গা ছিল, বসতে না বসতে সেখানে পুরো বৃষ্টি নেমে এসেছিল। এখানটা আমরা বেশ ঘন্টা দেড়েক বসেই ছিলাম লাঞ্চ করার আগে পর্যন্ত। তারপর চলে গেছিলাম লাঞ্চে। এটা নেওয়া হয়েছিল একটা ভেজ থালি, ছিল চাটনি, ছানার কোপ্তা, দই, কচুর শাক, আলু পোস্ত, ভাত। এটা ছিল পটল আলুর তরকারি, মুগের ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, শাক ভাজা, বাসন্তী পোলাও, আর সাথে ছিল পাঁপড়। আর এটা ছিল আমার খাবার, ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, বেগুনি আর কাঁকড়া কষা। আর এই থালিটা ছিল আমার শ্বশুর মশাইয়ের। এটা একটা আমিষ থালি ছিল, মানে আমিষের মধ্যে ছিল হচ্ছে কাতলা আর চিকেন, আর এক্সট্রা বলতে এখানে লুচিটা দিয়েছিল। চলুন টাটা।